গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এখানে কিভাবে ফাঁকা ঘরটা বের করব, ব্ল্যাঙ্ক বার্সটা। তো এখন আমি এখানে আমার যে এই পার্সেন্টেজ অর্ডার এই যেটা দেওয়া, এইটার সাথে এই প্রাইসটা আমার কি করতে হবে, গুণ করে আমি আরেকটা এখানে এই অ্যামাউন্ট বের করব। এটার 120-এর 5% কত, এটা বের করব। তো এটা বের করার জন্য যখন আমি প্রথমে এই ফর্মুলা অনুযায়ী ইকুয়াল টু পেয়েছি ইন্টু এই 5% এরকম দিচ্ছিলাম আমার, কিন্তু এই ফর্মুলাটা নিচ্ছে, এখন এটা নিচ্ছে কেননা এটা পার্সেন্টেজ, এটা ঠিক আছে। আচ্ছা, এটা যদি না নিত, এখানে অনেক সময় আমরা এক্সেলে যে কাজ করি, ধরুন কথার কথায় আমার অনেক সময় একই এই এই যে ইন্টুটা এটা এখন নিয়েছে কিন্তু অনেক সময় এটা নেয় না। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, অনেক সময় এই যে প্রাইস দেওয়া থাকে বা এটা পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ দেওয়াই আছে, কিন্তু এই প্রাইজের এই ফর্মুলাটা আমরা বুঝতে পারি না। অনেক সময় এইটা আমাদের এই যে ম্যাথের যে নাম্বার, এটা এখন নাম্বারে দেওয়া আছে, ফরম্যাটে দেওয়া আছে, যে আমাকে এই ফাইলটা দিছে সে নাম্বার করিয়ে দিচ্ছে। যদি নাম্বার না দেওয়া থাকে, জেনারেলে দেওয়া থাকে, তখন কি করব আমি আজকে সেই বিষয়টা এখন এই ক্লিনিংয়ে, ডাটা ক্লিনিংয়ে দেখাবো। তো ফার্স্টে আমি এখানে ইকুয়াল টু দিয়ে সাবস্ট্রাক্ট, এই যে সাবস্টিটিউট যে অপশনটা আসছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে প্রাইস এটা কমা, এরপর হচ্ছে ইনভার্টেড কমা, কমা, ইনভার্টেড কমা, কমা, ইনভার্টেড কমা, ফুল স্টপ, এরপর আবার একটা ইনভার্টেড কমা দিয়ে এন্টার ক্লিক করলেই আমার এই যে এক্সেলে যে প্রাইসটা যেভাবে ছিল ওরা যে ফরম্যাট করছে তার থেকে আমি এই মাল্টিপল দেওয়ার জন্য এই ফরম্যাটে আমি কি করলাম, আলাদা করে নিলাম। তো এখন আমি কি করব, এটাকে আমি যেতটুকু আমার ডাটা আছে টান দিলে আমার এটা সবগুলো অ্যামাউন্ট শো করবে। ঠিক আছে, তো এখন আমি এই কলামটা ধরলাম, হ্যাঁ। তাহলে এখানে আমার এই যে আজকে আমরা শিখলাম এখানের মাধ্যমে যে কীভাবে যদি আমাদের এটা পারফেক্ট না দেওয়া থাকে তখন আমরা ইজিলি এটাকে কি করতে পারবো, এইভাবে বের করতে পারবো। এখন এই ডাটাটা আমি ইজিলি যেটা আমি এখানে করতে পারতাম সেই সেম জিনিস আমি এখানেও করতে পারবো।